आसीत् गिरिवरो राजं त्रिकूट इति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमुश्रितः। आसीत् गिरिवरो राजं त्रिकूट इति विश्रुतः। एक समय त्रिकूट पर्वते एक बलवान हाथी बसबास करत। गजेंद्र, जार नाम छिलो कि गजेंद्र गजराज। एवं से हाथीर मध्य 10,000 हाथीर बल छिलो। एतो बलवान महाराज एवं से बलेर जन्य तार अभिमान हो गिয়েছে। কেন দেখবে যখন জীবের কাছে কোনো জিনিস একটু অতিরিক্ত চলে আসে তখন তার অভিমান হয়ে যায়। কেন মহারাজ বলছে দেখো কারো যদি একটু রূপ বেশি হয়ে যায়, একটু রূপসুন্দরী দেখতে হয়ে যায়, তাহলে কি হয় তখন তারও বেশি অভিমান হয়ে যায়, অহংকার হয়ে যায়। এবং আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন করা রয়েছে যে অভিমান হচ্ছে খুব খারাপ জিনিস। অভিমান খুব খারাপ জিনিস। কেন বলছে যত পাপ, মদিরা পানে যত পাপ হয় তার থেকেও বেশি পাপ হয় এই অভিমানে। এই অভিমানে তার থেকেও বেশি পাপ হয়। তো মহারাজ বলছেন গজরাজের অভিমান হয়ে গিয়েছে। এত বলবান, যদ্যপি বনের রাজা হয় কে? বনরাজকে হয় সিংহ, কিন্তু এই ত্রিকূট পর্বতের মধ্যে বনের রাজা হচ্ছে কে? গজরাজ, গজেন্দ্র। এবার মহারাজ আমি আগেই বললাম দেখুন যদি পেতে চাও কিছু তাহলে সঠিক জায়গায় মাথা করবে নিচু। কিন্তু এই গজেন্দ্র কি করছে? নিচু করছে না, উঁচু করে দিচ্ছে। মহারাজ কোনো বনের মধ্যে কোনো উঁচু গাছ দেখলে সেটিকে নিজের সুরে তুলে ফেলে দিচ্ছে, এত বলবান। এবার কি হয়েছে, একদিন সমস্ত হাতির দল মিলে বনের মধ্যে ঘুরছিল। এক হ্রদের মধ্যে গিয়েছে, জল পিপাসা পেয়েছে, হ্রদের মধ্যে ঢুকে গেছে। আর মনে রাখবে হাতির দুর্বলতা হচ্ছে কিন্তু জল। জল দেখলে আর হাতি থাকতে পারে। মহারাজ জলের মধ্যে ঢুকে গেছে। এবার জলের মধ্যে ঢুকে মাতামাতি লাফালাফি শুরু করে দিয়েছে। যখনই লাফালাফি শুরু করেছে, লাফালাফি শুরু করতেই জলচর জীবগুলোর খুব কষ্ট হচ্ছিল। জলের মধ্যে যত জলচর জীব ছিল তাদের কষ্ট হচ্ছিল। তার জন্য তারা কি করলো, তারা দেখলো যে এতগুলো হাতিকে তো একসাথে মারা যাবে না, তাহলে বলছে যে মেন সুইচ তাকে অফ করে দাও, খেলা শেষ। তাই তো? তাহলে এখানে মেন কে? রাজাকে। এখানে রাজাকে, হ্যাঁ হাতিদের মধ্যে রাজাকে, জোরে বলো রাজাকে, জোরে বলো। কিছু খেয়ে আসনি নাকি ঘর থেকে? যদিও আজকে উপবাস। তো মহারাজ গজরাজ, এই গজরাজ হাতিদের রাজা, গজরাজকে বলছো দেখবা ধরতে পারা যায় তাহলে খেলা শেষ হবে। তো জলচর জীবদের মধ্যেও একজন রাজা ছিল, কে? গ্রাহ। গ্রাহ মানে হচ্ছে কুমির। গ্রাহ মানে কি? কুমির।
তো মহারাজ সেই কুমির সঙ্গে সঙ্গে সেই গজরাজের পাটা ধরেছে। এবার মহারাজ ধরে পড়ে তাকে ভেতর থেকে টানছে। যেই টানতে লেগেছে সঙ্গে সঙ্গে গজরাজও তো মহাবলবান, সেও উপর দিক থেকে টানছে। এবার দেখতে দেখতে গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লেগে গেছে। গজরাজ তার স্ত্রী পুত্রদেরকে ডাকছে, আমাদেরকে বাঁচাও 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 করছে, কিন্তু দেখতে দেখতে স্ত্রীরা সবাই চলে গেল পুত্রদেরকে নিয়ে। কেন না মহারাজ, ইনার তো কদিন বাকি আছেই, কিছুদিন পরে তো মারা যাবেনি, তাহলে ইনার জন্য আর আমাদের এই সময় কেন নষ্ট করি, চলো ভাই আমরা চলে যাই। শ্রী সুখদেব প্রভু বলছেন রাজা পরীক্ষিতকে, দেখেছো পরীক্ষিত, এই হচ্ছে সংসার, এই হলো সংসার। যতদিন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে ততদিন তোমার দাম আছে, আর যেদিন তুমি বিছানায় পড়ে যাবে সেদিন তারাই আগে বলবে যত তাড়াতাড়ি বুড়ো যায় ততই মঙ্গল। প্রেম সে বলিয়ে রাধে রাধে। আরে জোর সে বলো, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে। আরে কোনো আওয়াজই আসছে না যে, হ্যাঁ জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে শ্যাম তাই গৌর হরি হরি বল। আওয়াজ এত জোরে হওয়া উচিত যে মহারাজ রাধারানীর কান পর্যন্ত, বৃন্দাবন পর্যন্ত যেন সেই আওয়াজ পৌঁছে যায়। তাহলে এত জোরে বলা উচিত যেন রাধারানীও শুনতে পান যে হ্যাঁ এই দোমরা গ্রামে পাঠ চলছে। তাহলে কেমন স্বরে বলতে হবে? বলছে যেই স্বরে তোমরা সবাই ঝগড়া করো সেই স্বরে বলো। বলে বৃন্দাবনে বিহারী লাল কি জয় হো। বাহ, এবার তো মনে হচ্ছে যে হ্যাঁ দোমরা গ্রামে ভাগবত কথা চলছে। তো মহারাজ সবাই আস্তে আস্তে চলে গেল, শুধু গজরাজ পড়ে আছে। এই যে গজরাজ, এই যে অভিমান হয়ে গিয়েছিল, অভিমানের জন্য আজকে তার পতন হলো। বলছে অভিমান যে এমন জিনিস, অভিমান তুমি নিজে বুঝতে পারবে না। আমার মধ্যে কত অভিমান রয়েছে আমি কিন্তু বুঝতে পারবো না, কিন্তু কখন বুঝতে পারবো? যখন অভিমানের কারণে পতন হবে তখন বুঝতে পারবো যে আমার অভিমান হয়েছে। তো তার জন্য এখানে খুব সুন্দর একটি চিঠির মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই অভিমান কত খারাপ জিনিস। দেখুন, অভিমান খুব খারাপ জিনিস। এই বিষয়ে আমাদের খুব সুন্দর একটি ভজন আছে। এখানে চিঠির মধ্যে বলা হয়েছে मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे। আসুন সেই ভজনটিকে আমরা শ্রবণ করব এবং সকলে এই ভজনের কথা বোঝার চেষ্টা করবেন। যাই হোক, বলে বৃন্দাবন বিহারী লাল কি। मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे, झूठी तेरी शान रे। तू अभिमान रे बंदे हरि बोल। झूठी तेरी शान रे बंदे, झूठी तेरी शान। मत कर तू अभिमान रे बंदे
कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, झूठी तेरी शान। सबाई प्रेम से बोलिए राधा रानी सरकार की। हरि बोल। जय हो। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। हरि बोल। तेरे पास है हीरे मोती, मेरे मन में मन मंदिर ज्योति। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। तेरे पास है हीरे बोले मोती, राधा रानी सरकार मेरे की। मंदिर में ज्योति। कौन हुआ धनवान रे बंदे, झूठी तेरी शान रे, झूठी तेरी शान रे। कौन हुआ धनवान रे बंदे, मत कर तू अभिमान रे हरि बंदे, बोल। मत कर तू अभिमान। बोले वृंदावन बिहारी लाल की जय हो। बोले शिव शंकर भगवान की। जय हो। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने কি বলছে খায়। দেখুন বলছে তেরে জেসে লাখো আয়ে, তোমাদের মতো অনেকে লাখো এসেছে, আবার লাখো ইস মাটি নে খায়। বলছে লাখোं इस माटी এই ने মাটির মধ্যে আবার ওই লাখো লোক মারাও গেছে। বলছে এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই মারা গেছে। কি তারপরে तेरे पास है लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। रहाना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान। बोल कृष्ण
रामचंद्र झूठी भगवान की तेरी शान। हरि बोल। प्रेम से बोले राधा रानी सरकार की जय हो। हरि बोल। সবাই যেন হাত উপরে করে তালির সেবা করতে হলে झूठी माया झूठी काया हरि बोल। झूठी माया झूठी काया। झूठी माया झूठी काया झूठी माया झूठी काया। ओ तेरा जो हरि गुण गाया वो तेरा जो हरि गुण गाया। जप ले नाम निशान बंदे मत कर तू अभिमान रे। मत कर तू हरि अभिमान बोल। रे बंदे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान। बोले द्वारिकाधीश की श्री राधे। हरि बोल। माया के अंधकार निराला माया का अंधार निराला। माया के अंधकार निराला माया का अंधकार निराला। बाहर उजाला भीतर काला बाहर उजाला भीतर काला। इसको तू पहचान रे बंदे मत कर तू अभिमान रे। मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। बोले वृंदावन बिहारी लाल की जय। তো দেখতে দেখতে 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হলো। এবার মহারাজ গজেন্দ্রের আর কিছু বাকি নেই, শুধু মাথাটুকু বাকি রয়েছে, সেটাও আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তখন অন্ত সময়ে ভগবানের নাম মনে পড়েছে। অন্ত সময়ে ভগবানের নাম মনে পড়েছে। দেখতে দেখতে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। এবং এই যে গজেন্দ্র স্তুতি করছে, একেই বলা হয়েছে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বর্ণ। আসুন আমরা সকলে এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র শ্রবণ করব। মায়েদেরকে বলছি, মায়েরা ঘোমটা নিয়ে নেবেন এবং গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠের সময় সবাই মনোযোগ সহকারে এই পাঠ শ্রবণ করবেন।
শাস্ত্রের মধ্যে বলা রয়েছে এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র যে নিত্য পাঠ করে তার ঘরের মধ্যে যেসব অশান্তি থাকে তারা সবাই ত্যাগ করে যায়। আর কি বলছে, এই গজেন্দ্র মোক্ষ স্তোত্রে এত পাওয়ার রয়েছে, কেউ যদি এটাকে নিত্য পাঠ করে তার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি সব চলে আসবে, তার মধ্যে ঐশ্বর্য আসবে, ধন আসবে। এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র যদি কেউ নিত্য পাঠ করে, প্রতিদিন পাঠ করে, আমাদের শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণন করা আছে এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র কেউ নিত্য পাঠ করতে চাইলে ভাগবত কিনে নেবেন, সেখানে পেয়ে যাবেন আপনারা এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র। আসুন সকলে আমরা গজেন্দ্র মোক্ষ স্তোত্র বর্ণন শ্রবণ করব। নমো নমস্তে অখিল কারণায় निष्कारणाय अद्भुत कारणाय सर्वागमाम्नाय महार्णवाय नमः पवर्गाय বলছেন নমঃ নমস্তে খিলকারণায় নিষ্কারণায় ভূতকারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমঃ পবর্গায় পরায়ণায়। এই হলো আমাদের গজেন্দ্র মোক্ষ স্তোত্র। এইভাবে যখনই স্তুতি করেছে ভগবানও আর আসতে দেরি করেননি, সঙ্গে সঙ্গে এসে তাকে রক্ষা করেছেন, সঙ্গে সঙ্গে গ্রাহের মস্তককে সেখানে ছেদন করে দিলেন। আর সেই যে গজ ছিল গজরাজ, সে নিজের দেহকে সেখানে সমর্পণ করে দিলেন। এইভাবেই শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বর্ণন পাঠ শ্রবণ করিয়েছেন। আমরাও গজেন্দ্র মোক্ষ শ্রবণ করলাম। যাই হোক, পরীক্ষিত বলছেন যে প্রভু এই দুইজন এমন কে ছিল যে পরজন্মে স্বয়ং ভগবান এদের উদ্ধার করে দিল। তো গজরাজ আর গ্রাহের মানে কুমিরের পূর্বজন্মের কথা শ্রবণ করাচ্ছে। পূর্বজন্মে তারা কে ছিল বলছে যে গ্রাহ, এই যে কুমির, এই কুমির কে ছিল পূর্বজন্মে? বলছে গ্রাহ ছিল পূর্বজন্মে হুহু নামক গন্ধর্ব ছিল। গ্রাহ হুহু নামক গন্ধর্ব ছিল। একবার কি হয়েছিল, একবার দেবল ঋষি একবার নদীর মধ্যে স্নান করছিলেন। তো সেই হুহু নামক গন্ধর্ব কি করেছে, হুহু নামক গন্ধর্ব সেখানে গিয়ে তার পা ধরে টানাটানি আরম্ভ করেছে। এবার যেই মহারাজ পা ধরে টানছে, টানতে টানতে যখনই হুহু নামক গন্ধর্বকে দেবল ঋষি টেনে বার করেছে, দেখছে আরে এ তো গন্ধর্ব। সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিলেন, আরে গন্ধর্ব হয়ে তোর এইরকম জলচর জীবের মতো তোর আচরণ, তোকে অভিশাপ দিচ্ছি, তুই পরের জন্মে জলচর জীব হয়ে জন্মগ্রহণ কর। যেই বলেছে সঙ্গে সঙ্গে তার চরণের মধ্যে পড়ে গেলেন। দেবল ঋষি বলছে ঠিক আছে, যা, আমি তোকে আশীর্বাদও দিয়ে দিলাম, এই যে পা ধরার অভ্যাসটা করেছিস না, এটা কিন্তু আর ছাড়িস না। কেন, এই পা ধরতে 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 কখন যে কার পা ধরে তোর উদ্ধার হয়ে যাবে সে স্বয়ং ভগবানই জানে। আর সেই হুহু নামক গন্ধর্ব পরজন্মে এই গ্রাহ হয়ে জন্মগ্রহণ করেছে, কুমির। আর এই গজরাজ কে ছিল? বলছে গজরাজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক এক রাজা ছিল। ইন্দ্রদ্যুম্ন নামক রাজা একবার
রাজপাট সমস্ত কিছু ত্যাগ করে বনের মধ্যে চলে গেছে ভজন করার জন্য। ভজন করার জন্য মহারাজ চলে গেছেন, ভজন করছিল। একবার কি হয়েছে, অগস্ত্য ঋষি নিজের সমস্ত শিষ্যদেরকে নিয়ে একবার বনের মধ্যে ঘোরাঘুরি করছিলেন। যখনই ইন্দ্রদ্যুম্ন দেখেছে, সঙ্গে সঙ্গে তাদেরকে দেখে ধ্যানের মধ্যে বসে গেলেন। যখনই দূর থেকে অগস্ত্য ঋষি দেখেছে, আরে এ আমাকে দেখে আমার সম্মাধনা করলো না, আমাকে স্বাগত জানালো না, গুরুজনকে দেখে তাকে প্রণাম করা উচিত। এ ধ্যানে বসে রয়েছে, এ তো ধ্যানে বসে নেই, এ শুধু ধ্যানের ঢং করছে। মনে রাখবে, এখানে অগস্ত্য ঋষি খুব সুন্দর কথা বলেছে, ভজন করা খুব ভালো, সাধন করা খুব ভালো, কিন্তু এই ভজনের নাটক করা, ভজনের ঢং করা, এগুলো কিন্তু করা উচিত নয়। তো এইভাবে ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। আরে তুই গুরুজনকে দেখে এক জায়গায় বসে রইলি, কুঞ্জরের মতো তুই বসেছিলিস, মানে হাতির মতো বসে আছিস, যা তোকে অভিশাপ দিয়ে দিচ্ছি, তুই পরজন্মে কুঞ্জর হয়ে জন্মগ্রহণ করবি, হাতি হয়ে জন্মগ্রহণ করবি। এবার মহারাজ অভিশাপ দিয়ে দিয়েছে, সে তো চলে গেছে। সঙ্গে সঙ্গে যখন ইন্দ্রদ্যুম্ন নামক রাজা তার চরণে ধরেছে, হে প্রভু রক্ষা করুন, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, তখন সে কি বলছে, বলছে না দেখো, আমি তোমাকে অভিশাপ দিলাম ঠিক আছে, কিন্তু তোমাকে আশীর্বাদও দিয়ে দেবো। কেন? বলছে এটা হচ্ছে সাধুর স্বভাব। কেন? সাধুর স্বভাব হচ্ছে যত তাড়াতাড়ি তুমি রুষ্ট হবে, তত তাড়াতাড়ি সাধু তুষ্ট হয়ে যায়। এই হলো সাধুর স্বভাব। যত তাড়াতাড়ি অভিশাপ দিয়েছিলেন, তত তাড়াতাড়ি আশীর্বাদও দিয়ে দিলেন। এবার মহারাজ বলছে ঠিক আছে যাও, তোমাকে তো আমি অভিশাপ দিলাম, কিন্তু হ্যাঁ, পরজন্মে যেদিন তুমি ভগবানকে নিজের মন থেকে ডাকবে, সেদিন স্বয়ং ভগবানই তোমার উদ্ধার করবে। ভগবানকে ডাকার লোক চাই। এই যে গজ ছিল, এ ভগবানকে আজ মন দিয়ে ডেকেছে, তার জন্যই ভগবান এসেছে। ভগবান বলছে আমি তো আসার জন্য রেডি হয়ে বসে আছি, আমাকে ডাকার কোনো লোকই নেই, তাই তো বলছে আমি আসার জন্য তৈরি হয়ে বসে আছি, একদম রেডি হয়ে বসে আছি। কেন? ভগবান বলছেন তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো, কিন্তু তোমাকে এক পা বাড়াতে হবে, তার জন্য ভগবানকে ডাকতে হবে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এই দিব্য কথা শ্রবণ করালেন, আমরাও শ্রবণ করলাম। যাই হোক, এবার শাস্ত্র বলছে যে এই যে গজেন্দ্র যে ছিল, এই যে ভগবানের প্রতি বিশ্বাস করে ভগবানকে ডেকেছে, তো তার জন্যই কিন্তু আমাদের শাস্ত্র বলছে এই বিশ্বাস থাকা প্রয়োজন। কেন? বিশ্বাস না থাকলে তোমার ভগবানকে কোনোদিন পাওয়া হবে না। বলছে ভগবানের প্রতি বিশ্বাস চাই। কেন? একবার এক সত্যি ঘটনা বলছি, একবার আমাদের পূর্ব মেদিনীপুরে এক রোগী, এক পেশেন্ট, সে একবার ভেলোরের কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। এবার মহারাজ সে লোকটি চিকিৎসা করাতে গেছে,
এবার ডাক্তারবাবুকে হঠাৎ জিজ্ঞাসা করছে, ডক্টর, ডু ইউ বিলিভ ইন গড? ডাক্তার মশাই, তুমি কি ভগবানের প্রতি বিশ্বাস করো? তখন ডাক্তার কি বলছে? ইয়েস ম্যান, আই বিলিভ ইন গড। বলছে, হ্যাঁ অবশ্যই, আমি তো ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস করি। তখন সেই রোগী আশ্চর্য হয়ে বলছেন যে, বাট হোয়াই ডক্টর, ইউ আর এ স্টুডেন্ট অফ মেডিকেল সায়েন্স। বলছে, তুমি তো একজন মেডিকেল সায়েন্সের ছাত্র, তাহলে তুমি কেন ভগবানকে বিশ্বাস করো? দেখুন, এত বড় একজন ডাক্তার, সে কিনা বলছে যে আমিও ভগবানকে বিশ্বাস করি। বলছে, কেন বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন? বলছে, দেখো, when I go to the operation theater with my patient, খুব মন দিয়ে শুনবেন কি বলছে, when I go to the operation theater with my patient, যখন আমি আমার রোগীকে নিয়ে অপারেশন থিয়েটারে যাই, in the meantime I burn a 2 kinds of incense sticks on the photo of the God. একদম সেই সময়ে আমি কি করি, 2টি ধূপকাঠি ভগবানের ফটোর সামনে জ্বালিয়ে দিই। and it is the confidence to reach I success this operation. এবং এটাই হচ্ছে আমার বিশ্বাস, আত্মবিশ্বাস যে হ্যাঁ, আমি এই অপারেশনটি সফল করতে পারব। তো বলছে, তার জন্যই ভগবানের প্রতি বিশ্বাস চাই, ভগবানের প্রতি বিশ্বাস করতে হবে। বলে, কেন? না, বলছে, দেখুন, আমরা সব সময় বলি না যে ভগবান দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও। সব সময় ভগবান কিন্তু দর্শন দেওয়ার জিনিস নয়। যদি বলেন কেন, তাহলে বলছে, মায়েরা শুনুন তাহলে, বলছে, আপনার যদি 15 টাকার ইলেকট্রিকের তার হয়, খুব মন দিয়ে শুনবেন, আপনার যদি 15 টাকার ইলেকট্রিকের তার হয়, আর সে তারের মধ্যে যদি আপনি বলবেন যে আমি 33,000 ভোল্ট পার করব, তারটা কি টিকবে? হ্যাঁ, কি টিকবে? কি জোরে বলুন। হ্যাঁ, টিকবে না। তাহলে সেই ভগবান হচ্ছে সেই রকম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহ শুদ্ধি হয়, দেহ সংস্কার হয়, ততক্ষণ পর্যন্ত সেই ভগবান আমাদেরকে দর্শন দিয়ে দেয়। সেই যে ভগবানের যে পাওয়ার, ভগবানের যে তেজ, সেটাকে আমরা সহ্য করতে পারবো? কখনো পারবো না। তাহলে ভগবান সবসময় দেখার জিনিস নয়, ভগবান হচ্ছে কি, সবসময় অনুভূতির জিনিস। ভগবান আমাদের অনুভূতির মধ্যে আছেন। এই ধরুন, আজকে গৌতম প্রভুর বাড়িতে এখানে ভাগবত হচ্ছে, যদিও ভগবান যদি এরকম না করে তাহলেই ভালো, কিন্তু যদি এখন এই ভাগবতের জায়গায় যদি প্রচুর বৃষ্টি পড়তো, ঝড় হতো, তখন কি করতেন? তখন গৌতম প্রভু যদি আমাকে বলতেন, কৌস্তব, তাহলে তো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, আজকে কি ভাগবত হবে? তো তখন আমি কি বলতাম, যে দেখা যাক, মহাদেব মালিক, ঠাকুর মালিক, বলতাম কি না? সেই জায়গায় কি আমি বলতাম দেখা যাক, আপনি মালিক, আমি মালিক, বলতাম? তাহলে এই যে ভেতর থেকে যে একটি অনুভূতি প্রকাশ হচ্ছে যে হ্যাঁ, ঠাকুর মালিক, তো সেটাই হচ্ছে ভগবান আমাদেরকে আস্তে আস্তে কৃপা করছেন। এটা আপনাকে বুঝে নিতে হবে। ও মা, এত চিৎকার কিসের জন্য করছেন? ও মা, কি হলো? তো বলছে, এই ভগবানের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তুমি ভগবানকে প্রাপ্তি করতে পারবে। আচ্ছা, অনেকের মনে তো প্রশ্ন হয় যে আমরা যে ভগবান যে আমাদের প্রতি কৃপা করছে, এটা আমরা বুঝবো কি করে? খুব মন দিয়ে শুনবেন, অনেকের মনে প্রশ্ন ওঠে তো
যে আমরা যে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি এর প্রমাণ কি, এটা আমরা বুঝবো কি করে? বলছে দেখুন, এটার প্রমাণ কিন্তু খুব সূক্ষ্ম। আপনি যদি কোথাও কোনো মিষ্টি দোকানে যান, সে মিষ্টি দোকানের মধ্যে ঢুকে যদি আপনি সেখানে একটি রসগোল্লা দেখে ভাবেন যে আহা এত সুন্দর রসগোল্লা, এই রসগোল্লা যদি একবার আমি আমার রাধা মাধবকে সেবা দিতে পারতাম তাহলে কত ভালো হতো। তো বুঝবেন যে আপনার কিঞ্চিত কৃপা ভগবানের প্রতি আপনার হয়েছে। আর যদি সেখানে আপনার মনে হয় আহা কি সুন্দর রসমলাই, এইটা যদি একবার আমি সেবা করতে পারতাম, আহা, তো বুঝবেন আপনার কিঞ্চিত কৃপা হয়নি। কোনো কাপড়ের দোকানে, শাড়ির দোকানে গিয়ে যদি আপনার চিন্তা হয় একটি বেনারসি শাড়ি দেখে, যাহা এত সুন্দর শাড়ি, এই শাড়ি যদি একবার আমি আমার রাধারানীকে শৃঙ্গার করাতে পারতাম তাহলে কত ভালো হতো। আর যদি সেখানে আপনার মনে হয় রাহা এত সুন্দর কাঞ্জিলাল, এটা যদি একবার আমার বইয়ের জন্য যেতে পারতাম তাহলে আর কিছু চাই না। মনে রাখবেন, তাহলে আপনার কখনোই কৃপা হবে না। ধরুন কোনো কীর্তনিয়া কীর্তন করতে গেছে, বা আমি হয়তো কোথাও ভাগবত করতে গিয়েছি, এবার সেখানে যদি একটা বিশাল বড় বাড়ি দেখি, বিশাল বড় বিল্ডিং দেখি, সেই বিল্ডিংয়ের মধ্যে আমাদের বাসা আছে, আমাদেরকে বাসা দিয়েছে থাকতে। এবার সেই বাসা দেখে যদি আমি ভাবি আহা এত সুন্দর বিল্ডিং, এই বিল্ডিংয়ে যদি আমার রাধা মাধবকে এখানে সেবা দিতে পারতাম, এখানে যদি রাখতে পারতাম তাহলে কত ভালো হতো। মনে রাখবেন, তাহলে আমার ভগবানের প্রতি কিঞ্চিত দয়া হয়েছে। আর সেখানে আমার বা আপনাদের মনে হতো যে হ্যাঁ এত সুন্দর ফ্ল্যাট, এখানে যদি একবার আমি আরাম করে শুতে পারতাম তাহলে কত ভালো হতো। মনে রাখবেন, তাহলে আপনার কোনোদিন কৃপা হবে না। তো যদি কারো কোনোদিন এইরকম মনোভাব এসেছে, মনে রাখবেন তাহলেই আপনার কিঞ্চিত কৃপা হয়েছে ভগবানের প্রতি। তো বলছে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। কেন? সবকিছুই হলেন তিনি। আমরা বলি না ভগবান মালিক, আমাদের সবার মালিক হচ্ছে সেই ভগবান। এই তুলসী মালা আমরা কেন ধারণ করি? দেখবেন রাস্তার মধ্যে একটা যদি কুকুর হেঁটে যায়, সাধারণ কুকুর, রাস্তার যাকে আমরা কুকুর বলি, সে কুকুর যদি হেঁটে যায় তাকে কেউ ঢিল মেরে দিলেও সে কিছু বলবে না। কিন্তু যার গলায় দেখবেন একটা বেশ মোটা বেল্ট পরানো আছে, তাকে কেউ কখনো মারতে পারে না। কেন? জানে যে এর একজন মালিক আছে, যদি একে আমি মারি তাহলে সেও আমাকে ছাড়বে না। এই তুলসী মালা আমরা কেন দিই? যদি লোকে দেখে আমাদেরকে, সে জানবে যে হ্যাঁ এর একজন মালিক আছে। আর সে মালিক কে? সে মালিক হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। বলে বৃন্দাবন বিহারী লাল কি, কৃষ্ণ কন্হैया